এখানে গেলে আজও দেখতে পাওয়া যায় স্বর্গে প্রবেশ করার 7টা সিঁড়ি, যেই 7টা সিঁড়ি দিয়ে যুধিষ্ঠির স্বর্গলোকে প্রবেশ করেছিলেন। আর এখানে প্রত্যেক একাদশীর ভোরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্নান করতে আসেন, যেটা স্পষ্ট ফিল করা যায়। আমি বলছি স্বর্গরোহিণী পর্বতের কথা। এই ট্রেক শুরু করতে হয় বদ্রীনাথ ধাম দর্শনের পর মানা গ্রাম থেকে। রাস্তায় পড়বে ভাসুধারা ফলস। মান্যতা অনুযায়ী যারা জীবনে প্রচুর পাপ করেছে তাদের গায়ে এই ঝর্ণার জল এক ফোঁটাও পড়ে না। এরপর প্রায় 10 কিলোমিটার ট্রেক করার পর দর্শন হবে ত্রিকোণ আকৃতির সাতপাথ লেকের। মহাভারতের সময় ভীমের মৃত্যু এই লেকের সামনেই হয়েছিল। প্রত্যেক একাদশীর দিন এই ত্রিকোণ লেকের 3 কোণায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর স্নান করেন ভোর 4টে নাগাদ। এখানে নাইট ক্যাম্পিং করলে সেই স্নান করার শব্দ স্পষ্ট শোনা যায়। এরপর 8 কিলোমিটার দূরেই অবস্থিত 6252 মিটার উঁচু সেই পবিত্র স্বর্গরোহিণী পর্বত। ওয়েদার ভালো থাকলে স্বর্গের 7টা সিঁড়ির মধ্যে 3টের দর্শন হয়ে যায়, কিন্তু বাকি 4টে সবসময় বরফে বা মেঘে ঢাকা থাকে। এই পর্বতে ওঠা তো অনেক দূরের কথা, আজ পর্যন্ত বিশ্বের কোনো পর্বতারোহী এই পর্বতের পাথর পর্যন্ত ছুঁয়ে দেখতে পারেনি। সরকারের পক্ষ থেকে অনেকবার হেলিকপ্টার এই পর্বতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে প্রত্যেকবারই ব্যর্থতা হাতে এসেছে। কিন্তু জীবনে একবার সম্ভব হলে এই ট্রেক অবশ্যই করবেন।